কলকাতায় এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে দাদা, ভীষণ ভালো লাগছে। আমি বরাবরই বলি কলকাতা এত উৎসবের একটি শহর, এত রঙিন আর এত ক্রিয়েটিভিটির একটা জায়গা, এখানে আসলেই মন ভালো থাকে। আচ্ছা, অভিনয় জগতে যখন আছো তখন কি সত্যজিৎ রায়ের নাম তো অবশ্যই শোনা। অবশ্যই। সত্যজিৎ রায়ের কোন সিনেমাটা সব থেকে বেশি? আসলে ওনার অনেক সিনেমা রয়েছে, আমার কাছে মনে হয় যে আমরা স্পেসিফিক যদি একটা বলি তাহলে অন্যগুলাকে ডিপ্রাইভ করা হয়। ভীষণ ভালো ভালো সিনেমা আছে ওনার, আর আমরা তো খুব ছোট বয়সে ওনার সিনেমা দেখেছি, এখনো দেখছি। তো আমার কাছে মনে হয় উনি থাকলে অনেক অনবদ্য আরো সৃষ্টি হতো আসলে। যে কলকাতার এত হিরো বা হিরোইন আছে, এর মধ্যে মানে বেস্ট হিরো কাকে মনে হচ্ছে? আমার কাছে মনে হয় কি দাদা, এটা আমি খুব ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিব না, কারণ আমার কাছে অনেকের অভিনয় ভালো লাগে সত্যিকার অর্থে। সেটা আমি সবসময় বলি যে আমাদের প্রসেনজিৎ স্যার এত বছর ধরে ইন্ডাস্ট্রি ধরে রেখেছে, আমাদের জিৎ দা, আমাদের দেব দা, আমাদের অঙ্কুশ দা, এবং আমার ফ্ল্যাশব্যাক সিনেমার যিনি হিরো সৌরভ দা, প্রত্যেকের জায়গা আসলে সেরা, সবাই খুব ভালো পারফর্মার। আর সবচেয়ে ভালো লাগার যে জায়গাটা, যে এই ইন্ডাস্ট্রিতে আমাদের উত্তম কুমার স্যার আসলে এত অনবদ্য কিছু সৃষ্টি দিয়ে গেছেন। তো আমার কাছে মনে হয় সবাই সবার জায়গায় সেরা। আচ্ছা, এই যে ফ্ল্যাশব্যাক সিনেমাটায় সৌরভ দা ভালো পারফর্ম করেছে না কৌশিক স্যার ভালো? আরে অবশ্যই তারা দুজন দুজনের জায়গায় সেরা। আর কৌশিক স্যার তো আসলে ওনার সাথে কোনো কিছুরই আমরা কম্পেয়ার করতে পারি না, কারণ উনি ওনার জায়গায় ইন্ডিভিজুয়াল, উনি ওনার জায়গায় সর্বশ্রেষ্ঠ। কারণ এত ভালো একজন নির্মাতা এবং অভিনেতা, এই দুই কম্বিনেশন তো খুব রেয়ার। আর সৌরভদা হচ্ছে যে হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। মানে আমি আমার প্রথমবার কাজ করার এক্সপিরিয়েন্স হলো দুজন মানুষের সাথে, তো দুজনেই দুজনের জায়গা সেরা সবার থেকে। মানে ট্রাস্ট মি দাদা, আমি তো কৌশিক স্যার যেভাবে প্রথম থেকে এত সিনিয়র একজন মানুষ, উনি সব পুরো টিমকে বলে দেয়, এবং পুরো টিম সবাই এত আন্তরিক ছিল। কারণ আমাকে একটু সময়ের জন্য মনে করতে দেয়নি যে আমি অন্য আরেকটা ইন্ডাস্ট্রি থেকে এসেছি, কারণ আমাদের তো আসলে সবকিছুই এক, আমাদের ভালোবাসা, ইমোশন, আদান প্রদান, সবকিছুই আসলে অনেক মিল। তো সেখান থেকে আমার মনে হয় যে এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি, যে আমাকে কলকাতার ইন্ডাস্ট্রি এত সুন্দর করে ওয়েলকাম করেছে, এবং আপনারাও, ইনক্লুডিং আপনারা, এভাবে ভালোবেসেছেন। ফ্ল্যাশব্যাকে যদি যেতে হয় তাহলে কোন সময় যেতে চাই? অনেকগুলো সময় আছে আসলে, সেক্ষেত্রে আমি বলবো যে আমার ছোটবেলাটা তো অনেক ইন্টারেস্টিং, অনেক মজার সবার থাকে। তেমনি যখন আমেরিকাতে আমি আমার বেবি, আমার শেহজাদ যখন সে পৃথিবীতে আসলো, এবং ওই সময়টা খুব করোনার টাইম ছিল, 2020 সাল। এবং চতুর্দিকে হতো কি দাদা, আমরা ওই স্টেটটাতে এত অ্যাম্বুলেন্সের শব্দ, আমরা খুব জানতাম না যে কি হচ্ছে, আমরা আদৌ সার্ভাইভ করতে পারবো কিনা। এবং সবচেয়ে একটা মেয়ের জন্য সেই সময়টা খুব সেন্সিটিভ। সো সেই সময়টা আমার খুব মনে পড়ে অলওয়েজ। এবং তার পাশাপাশি আবার অনেক সময় মনে পড়ে যে আমার সিনেমাতে প্রথম আসার সেই সময়টা। সো ফ্ল্যাশব্যাক আসলে অনেক আছে জীবনে। আচ্ছা, যদি এখনো যদি আবার বলা হয় যে তোমাকে সঞ্চালিকা হতে হবে বা একজন নিউজ অ্যাঙ্কার হতে হবে, তো তুমি কি সেই সময় ফেরত যেতে চাইবে? হয় কি দাদা, এটা আসলে ডিপেন্ড করে, কারণ অবশ্যই আমি যখন নিউজ প্রেজেন্টেশনে ছিলাম সেটি অন্যরকম একটি ভালোবাসা ছিল, নিউজের তো আলাদা একটি দর্শক থাকে। আর সিনেমার দর্শক তো এটা আমার মনে হয় যে এই ভালোবাসাটা আরো দ্বিগুণ, আরো অনেক বড় পরিসরে। তো যদি কখনো সুযোগ হয়, কারণ আমি অনেক নস্টালজিক হয়ে যাই যখন নিউজ প্রেজেন্টেশনের ব্যাপারটা আসে, তো এরকম যদি কখনো হয় যে কোনো স্পেশাল অকেশনে আমাকে নিউজ করতে হবে, সেই টক ব্যাকে কাউন্টডাউন হবে, স্টুডিওতে বসা হবে, লাইভ আমাকে টেলিকাস্ট করতে হচ্ছে, লাইভ আমার রিপোর্টারদের সাথে কমিউনিকেট করতে হচ্ছে, ডেফিনেটলি আই লাভ টু ডু দ্যাট। বাট আমার মনে হয় যে যেহেতু দুটো একসাথে করা যায় না, সিনেমা বা নিউজ, তো সেক্ষেত্রে হয়তো বা কখনো কেউ চাইলে স্পেশাল কোনো নিউজ আমি করতে পারি অবশ্যই। তো দুই বাংলার মানুষকে ফ্ল্যাশব্যাক নিয়ে কি বলতে চাও? ফ্ল্যাশব্যাক নিয়ে আমি দুই বাংলার আমার দর্শকদেরকে বলতে চাই অবশ্যই যে আপনারা আমার এই সিনেমাটি, আমার কলকাতার প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাক, শুরু থেকে আপনারা আমার সাথে আছেন, শুরু থেকে আমার সাংবাদিক ভাই বোনেরা আমার সাথে আছে, আমার দর্শকরা আছে। কিছুদিন পরেই রিলিজ হবে, আমরা আজকে টিজার লঞ্চ করেছি, এবং টিজারটা খুব 40 সেকেন্ডস, অনেক অল্প একটি সময়, সেটাতে আসলে অনেক কিছুই জাজ করা যায় না, বাট আমরা জাস্ট আমাদের লুকস অ্যান্ড ভাইবটা বুঝিয়েছি। সো আশা করছি খুব চমৎকার গল্পের একটি সিনেমা ফ্ল্যাশব্যাক, যেটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কিছুটা সময় হলেও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাবে।